হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম লেখো। উত্তরটা হচ্ছে হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বই হলো অচেনা রবীন্দ্রনাথ এবং শেষ পারানির কড়ি। দ্বিতীয় প্রশ্ন, কোন নামে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সমাধিক পরিচিত? উত্তরটা হচ্ছে ইন্দ্রজিৎ নামে হরিচরণ বাবু সমাধিক পরিচিত। তৃতীয় প্রশ্ন, রবি ঠাকুরের কোন অসমাপ্ত পুস্তকের কাজ সমাপ্ত করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়? উত্তরটা হচ্ছে সংস্কৃত প্রবেশ এই পুস্তকটির অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করেছিলেন। চতুর্থ প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় অভিধান রচনার কাজ সমাপ্ত করেন কবে? উত্তরটা হচ্ছে 1330 বঙ্গাব্দে তিনি অভিধান রচনার কাজ শেষ করেন। পঞ্চম প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির খণ্ড সংখ্যা কত? উত্তরটা হচ্ছে এটি 105 খণ্ডে বিভক্ত, মনে রাখবে 105। ষষ্ঠ প্রশ্ন, অভিধান রচনার সময় হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সহায়তা কে প্রদান করেছিলেন? উত্তরটা দেখব মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী এই অভিধান রচনার কাজে কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। আলোচনার ফাঁকেই জেনে নেব একটা বিশেষ বিষয়। তোমরা ক্লাস 8-এ পড়ছো, হিস্ট্রি জিওগ্রাফি বিজ্ঞানের প্রচুর চাপ, পড়তে কিন্তু হবেই। মোটা মোটা বই দেখলে ঘাবড়ে গেলে চলবে না। কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়, কি পড়বে কি বাদ দেবে, এত মোটা মোটা বই কিছুই বুঝতে পারো না। তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখে আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি এবং বিজ্ঞানের উপর। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাসকে এনেছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মাত্র 20 পাতায় সম্পূর্ণ সিলেবাস। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, অর্থাৎ যে সমস্ত লাইন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সব লাইন্সকে আমরা এখানে একত্রিত করেছি। তাই ভালো করে যদি লাইন্সগুলো পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। এখনই যদি কিনতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো 9614581033 এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে। কি লিখবে? লিখবে আমি কিনতে চাই। যেই বুকটা কিনতে চাইছো, ভূগোল হোক, ইতিহাস হোক, বিজ্ঞান হোক, তার নাম লিখবে। যদি তিনটেই কিনতে চাও তাহলে তিনটেরই নাম লিখবে এবং তোমরা কোন ক্লাসে পড়ো সেটা লিখে পাঠিয়ে দাও। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই রেসপন্ড করবে। তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে। সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। সপ্তম প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় কোথায় বসে নিবিষ্ট মনে গ্রন্থ রচনার কাজ করতেন? উত্তরটা হচ্ছে গ্রন্থাগারের একটি অনতি প্রশস্ত কক্ষে, মানে যেটা খুব একটা বড় নয়, সেরকম একটা ঘরে বসে হরিচরণ বাবু নিবিষ্ট মনে অর্থাৎ খুব মন দিয়ে গ্রন্থ রচনার কাজ করতেন। অষ্টম প্রশ্ন, অভিধান মুদ্রণ শেষ হওয়ার পরেও হরিচরণের নিত্যকর্ম কী ছিল? উত্তরটা হচ্ছে মুদ্রণ শেষ হওয়ার পরেও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের নিত্যকর্ম ছিল প্রাতঃভ্রমণ এবং সান্ধ্যভ্রমণ, অর্থাৎ সকালবেলা এবং সন্ধেবেলা তিনি হাঁটতে বেরোতেন। নবম প্রশ্ন, ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেছেন কে? উত্তরটা হচ্ছে ডক্টর জনসন ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন। দশম প্রশ্ন, অভিধান মুদ্রণ শেষ হবার পরেও তাকে নিত্য দেখেছি। কে কাকে দেখেছেন? উত্তরটা হচ্ছে প্রবন্ধের লেখক হীরেন্দ্রনাথ দত্ত নিত্য দেখেছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা ইউটিউব চ্যানেলটা আমাদের এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।